শিক্ষা দফতরের পোর্টাল হ্যাক করে তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা হাতানোর ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মালদার বৈষ্ণবনগর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে ধরেছে। ধৃতদের মধ্যে একজন আবার সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই নিয়ে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এই চক্রে আরও অনেকে যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। গত সোমবার বৈষ্ণবনগর এলাকা থেকে হাসান আলী নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, হাসানকে জিজ্ঞাসাবাদ করে এই 4 জনের কথা জানা যায়। পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন রকি, মালদার ভগবানপুরের কেবিএ স্কুলের কম্পিউটারের চুক্তিভিত্তিক শিক্ষক। স্কুলে বসেই রকি এই চক্রটিকে সক্রিয় করেছিল। এর আগে পুলিশ হাসানকে ধরেছিল। হাসান এলাকায় মোবাইল মাস্টার নামে পরিচিত। তারপর বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের বরাদ্দ 10,000 টাকা করে অন্য অ্যাকাউন্টে সরিয়েছিল তারা। শুধু পূর্ব বর্ধমান জেলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও তারা একই কাজ করেছে বলে জানতে পেরেছে পুলিশ। কিছুদিন আগে বর্ধমানের সিএমএস স্কুলের একাদশ এবং দ্বাদশের বহু পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে প্রথমে অভিযোগ ওঠে। তারপর জেলার বিভিন্ন স্কুল থেকে এই অভিযোগ আসতে শুরু করে। পুলিশের সাইবার সেল ঘটনার তদন্তে নামে। একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলের সূত্রে হাসানকে চিহ্নিত করে পুলিশ। তাকে গ্রেফতার করে চক্রের বাকিদের সন্ধান মিলেছে। পুলিশ জানিয়েছে, ধৃত সকলেরই সাইবার ক্যাফে আছে, আর সেই সাইবার ক্যাফেতে বসেই প্রতারণা চক্র চালাতেন তারা। মঙ্গলবার রাতে 4 অভিযুক্তকে আটক করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ এবং নিয়ে যায় পূর্ব বর্ধমানের পুলিশ। তাদেরকে নিয়ে যায়। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে রয়েছে 15টি পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাংকের নথি। পুলিশ সূত্রে খবর, আরও অনেকেই ট্যাব কেলেঙ্কারি চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তাদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সিএমএস হাই স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় কি বলছেন শুনবো। আমাদের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল, এরকম 28 জন ছিল। 11-এর 14 জন, 12-এর 14 জন। ফেরত পেলেন কত টাকা? সব টাকাটাই ফেরত পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিশেষ উদ্যোগ নিয়ে এখন তদন্ত চলেছে। উনি বলেছেন যে তদন্ত চলুক, কিন্তু ছেলেদের টাকা যেন আগে দিয়ে দেওয়া হয়। সেই মতো ডিআই, ডিপিও ম্যাডাম এবং আমাদের এডিএম এডুকেশন ম্যাডাম, ওনারা উদ্যোগ নিয়ে আমাদের গত সোমবার সব ছাত্রের অ্যাকাউন্টে আবার টাকা ঢুকে গেছে। অ্যাকচুয়ালি হ্যাক করবো না, কীভাবে অন্য অ্যাকাউন্টে টাকাটা গেল, আপনারা জানতে পারলেন কী করে? আমরা তো জানতে পারিনি ম্যাডাম। আমরা তো সাইবার থানায়, পুলিশ স্টেশনে। আপনারা প্রথম জানতে পারলেন ঘটনাটা? আমরা যখন জানতে পারলাম, আমরা প্রথম যখন 5 তারিখে তো মুখ্যমন্ত্রী ম্যাডাম ঢোকালেন। তারপরে তো স্কুল সেই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোর জন্য বন্ধ হয়ে গেল। দিয়ে 21 আমাদের স্কুল খুললো কালী পুজোর পরে, কিন্তু ডিআই অফিস যখন খুললো 21 তারিখে, সেই 21 তারিখেই সন্ধ্যাবেলায় একটি ছাত্র আমাকে ফোন করে বললো যে স্যার আমার টাকা ঢোকেনি। আমি তখন ভাবলাম যে একটা ছেলে তো, অনেক সময় ওদের কি হয়, অ্যাকাউন্টটা ইনঅপারেটিভ থাকে, যার ফলে ঢোকে না। সেই মতো আমি তখন কি করলাম, বললাম ঠিক আছে তুই একটু ওয়েট কর, আর কয়েকদিন দেখ, যদি না ঢোকে তখন আমাকে বলবি। কিন্তু আবার দেখলাম 1 ঘন্টা পরে আবার 2টি ছেলে ফোন করলো। তখন আমার একটু অসুবিধা হলো, আমি জানো 3টে ছেলে ঢোকেনি কেন। তখন আমি কি করলাম, আমাদের তো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো 11-এর এবং 12-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখে দিলাম বাড়িতে বসেই যে স্কুল বন্ধ থাকলেও আগামীকাল 22 তারিখে তোমরা যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা 10টার সময় স্কুল চলে এসো, আমরা থাকবো। স্কুলে এসে 10টার সময় দেখলাম যে অন্তত 15 জন ছেলে দাঁড়িয়ে। তাদের বললাম তোদের কি হয়েছে? ওরা বললো আমাদের টাকা ঢোকেনি। তখন আমরা আমাদের যে তরুণের সামনে পোর্টালটা খুললাম। পোর্টালটা খুলে আমরা দেখলাম, ওখানে দেখাচ্ছে যে ওই ছেলেদের টাকা ঢুকে গেছে, কিন্তু আমরা মিলিয়ে দেখলাম ওদের যে অ্যাকাউন্টে ঢোকার কথা সেই অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটা কি মাদার পোর্টালেও এরকম? হ্যাঁ, মাদার পোর্টালেও চেঞ্জটা হয়ে গেছে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, ট্যাব কাণ্ডে এই মুহূর্তে কিন্তু পূর্ব বর্ধমান জেলা পুলিশ মোট 5 জনকে গ্রেফতার করলো। প্রথম গত সোমবার মালদহের বৈষ্ণবনগর এলাকা থেকে হাসান আলী নামে একজনকে গ্রেফতার করে।
তাকে মঙ্গলবার আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই বাকি এই 4 জনের কথা জানতে পারে পুলিশ এবং তারপর তাদেরকে গ্রেফতার করে তদন্তকারী দল। মালদহের বৈষ্ণবনগর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং ধৃতদের মধ্যে একজন আবার সরকারি স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটারের শিক্ষক। বুধবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয় এবং ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত এই 4 জন হলো পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার ও রকি শেখ। এই রকি হচ্ছে মালদহের ভগবানপুর কেবিএস স্কুলের কম্পিউটারের চুক্তিভিত্তিক শিক্ষক এবং প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে স্কুলে বসে কিন্তু রকি এই চক্রটিকে সক্রিয় করেছিল। দেখো, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিসি রোড সিএমএস হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলেও প্রথম অভিযোগ ওঠে এবং স্কুলের পক্ষ থেকে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রকল্পের অধীনে তরুণের স্বপ্ন এবং বাংলার শিক্ষা পোর্টালের নথি বদল করে বর্ধমানের ছাত্রদের ট্যাবের টাকা প্রায় 2,80,000 টাকা প্রতারণা হয়েছে এমনটা জানিয়ে কিন্তু সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয় বর্ধমান সিএমএস হাই স্কুলের পক্ষ থেকে এবং স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্র হচ্ছে 412 জন এবং তার মধ্যে কিন্তু 28 জন ছাত্রের 14 জন একাদশ শ্রেণী এবং 14 জন দ্বাদশ শ্রেণীর এদের ছাত্রের অ্যাকাউন্টে কিন্তু মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রকল্পের টাকা ঢোকেনি এবং স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় জানান যে 28 জন ছাত্রের ট্যাব বাবদ প্রায় 2,80,000 টাকার প্রতারণা হয়েছে এবং বাংলার শিক্ষা পোর্টালে অদ্ভুত উপায়ে ঢুকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার সরিয়ে প্রতারকরা নিজেদের অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করে দেয় এবং তারপর প্রতারকরা এই যে স্কুলে যে ছাত্রদের টাকা পুরোদের টাকা সেটা কিন্তু হাতে নেয় বলে অভিযোগ এবং গত 5 অক্টোবর রাজ্য সরকারের টাকা দেওয়ার মাত্রই কিন্তু লক্ষাধিক টাকা এই 28 জন ছাত্রের বদলে কিন্তু অজান্তি অন্য জনাদের অ্যাকাউন্টে চলে যায়। এরপরই পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে এবং তারপর জেলার বিভিন্ন স্কুল থেকে এমন অভিযোগ উঠতে শুরু করে। পুলিশের সাইবার সেল ঘটনার তদন্তে নামে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইলের সূত্রে হাসানকে চিহ্নিত করে পুলিশ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তাকে গ্রেফতার করা হয়। চক্রে বাকিদের সন্ধান পায় পুলিশ এবং যেটা জানা যায় যে হাসান রকিদের সঙ্গে বিভিন্ন স্কুলের কোনো কর্মীর যোগ থাকতে পারে এমনটাও কিন্তু মনে করছে তদন্তকারীরা এবং এদিকে যেসব পড়ুয়াদের ট্যাবের টাকা কিন্তু গায়েব হয়ে গেছিল সেই সব পড়ুয়াদের যারা 10,000 টাকা করে পায়নি ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তাদের আবেদনের ভিত্তিতে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এর আগে কিন্তু পুলিশ হাসানকে ধরেছিল, যেটা যে ব্যক্তিকে হাসানকে সেই কম্পিউটারে কিন্তু ডিপ্লোমার ছাত্র এবং বাজেয়াপ্ত করা হয়েছিল তার যে মোবাইল ব্যবহৃত মোবাইল যেটা থেকে সেই দুষ্কর্মগুলো করত এবং হাসান এলাকায় কিন্তু মোবাইল মাস্টার নামে পরিচিত, সেই ছিল ট্যাবের টাকা হাতানোর চক্রে যাকে বলা হয় মাস্টার মাইন্ড। হাসান আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।